আমি যা বলেছি আমি আবারও বলছি যে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো, সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না। এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে, কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন আমরা শুনবো? এটা হবে না। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন করা অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কারো রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি আজকেও বলছি। এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না। আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। আমাদের কোনো প্রয়োজন নাই যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং প্রিয় ভাইরা, দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন।